Hosanna, Hosanna, Hosanna in the highest. जो मेरे साथ नहीं है वो मेरा विरोधी है, और जो मेरे साथ नहीं बटुरता वो बिखेरता है। जो मेरे साथ नहीं है वो मेरा विरोधी है, और जो मेरे साथ नहीं बटुरता वो बिखेरता है। और जो मेरे साथ नहीं बटुरता वो बिखेरता है। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, তোমাদের সকলকে স্বাগত জানাই। আমাদের দৈনন্দিন জীবনে আমরা সবসময় একটা কথা বারবার করি, এটা দ্বারা আমাদের সমস্ত অনুগ্রহ, আমাদের শান্তিও নষ্ট হয়। সেটা হচ্ছে কি জানো? আজকে আমাদের এই ক্লাসটা ওই বিষয়ে আছে। আমরা অনেকবার এই বিষয়ে অনেক ভুল করছি, অনেকবার আমরা ওদের ফসলও কাটি। একদিন 4জন আমার কাছে সাক্ষাৎ করতে এসেছিল। তাদের আমি দেখলাম যে তাদের বংশের একটা অভিশাপ তাদের ঘরে আছে। তাদের বংশের অভিশাপের কারণে তারা অসুস্থ হয়ে পড়ে। তাদের সকলের একটাই চিন্তা, আমি আত্মহত্যা করব, আর বাঁচব না। এত রাগ, আত্মহত্যা করব। আমি প্রার্থনা করে তাদের জিজ্ঞাসা করলাম, শোনো, তোমার ঘরে কেউ কেউ মারা গেছে? তখন একটা লং হিস্টোরি দেখা যায়। স্বামী মারা গেছে, বাড়ির লোকরা মায়ের পক্ষ থেকে বা স্বামীর পক্ষ থেকে অনেক ব্যক্তিরা এই আত্মহত্যা করে থাকে। তার জন্য তাদের ঘরে এই মন্দ আত্মা প্রভাবিত হচ্ছে। তারা অভিযোগ করে, অসন্তুষ্ট হয়ে, কারণ ওরা বুঝতে পারছে না কেন চাকরি আছে, সবটা ভালো ঘর, পয়সার অভাব নেই, কিন্তু অভিযোগ মুখ থেকে চলে যাচ্ছে না। আমাদের এই একটাই স্বভাব আমরা জীবনে বারবার করি, সেটা হচ্ছে অভিযোগ করা। আগের দিনে একটা ভিডিওতে আপনাকে জানালাম যে আমরা 3টে জিনিস জীবনে কখনো মরণ পর্যন্ত স্মরণ করতে, কখনো ভুলে না যেতে, মরণ পর্যন্ত স্মরণ করতে শেখালাম, মরণ পর্যন্ত অনুশীলন করতে। সেটা হচ্ছে 1 থেসলোনিয় 5:23, 1 থেসলোনিয় 5:23 না, 16, 17, 18। নিত্যই আনন্দে থাকো, অবিরত প্রার্থনা করো, সব কিছুতে ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করো। সব কিছুতে ধন্যবাদ জ্ঞাপন করো, তবে শান্তিবিদাতা ঈশ্বর, অনুগ্রহদাতা ঈশ্বর তোমাদের মন, তোমাদের জীবন ঠিক করে দেবে। যদি ভুল রাস্তা চললে রাস্তা দেখিয়ে দেবে। কিন্তু আমরা অনেকবার দিনে কমসে কম একবার কেউ না কেউ করবে, সেটা হচ্ছে অভিযোগ করা, অসন্তুষ্ট হয়ে অন্যের বিরুদ্ধে চর্চা করা অথবা অভিযোগ করা। এই অভিযোগ করলে সমস্ত অনুগ্রহ নষ্ট করতে পারবে। বাইবেল তার জন্য সতর্ক করে বলে, অভিযোগ করো না। 1 করিন্থীয় 10:10 লেখা আছে, অবশেষে তোমরা যেন গজগজ না করো। তাদের কেউ কেউ যেভাবে করেছিলেন, যার ফলে সংহারক দূতের হাতে তাদের বিনাশ হয়েছিল। এই সমস্যা কিছু তাদের প্রতি ঘটেছিল
দৃষ্টান্তরূপ হিসাবে এবং আমাদের চেতনার জন্য তা লিখে রাখা হলো এই আমাদের যাদের পক্ষে সূর্য এই যুগের সমাপ্তি লগ্ন কাছে এসে পড়েছে। সুতরাং যে মনে করে সে সোজা দাঁড়িয়ে আছে সে সাবধান থাকুক, পাছে তার পতন হয়। এতক্ষণে তোমাদের প্রতি এমন পরীক্ষা ঘটেনি যা জয় করা মানবীয় শক্তির ঊর্ধ্বে। ঈশ্বর তো বিশ্বস্ত, তিনি তোমাদের শক্তির ঊর্ধ্বে তোমাদের পরীক্ষিত করতে দেবেন না। এ কথাটা স্মরণ করো, সত্যির ঊর্ধ্বে তোমাদের পরীক্ষিত করতে দেবেন না। তাহলে এই অভিযোগ জীবনে কখনো করতেনি, বরং পরীক্ষার সঙ্গে সঙ্গে তিনি তা সহ্য করার শক্তি দেওয়ায় রেখায় পাবার উপায় দেন। রেখায় পাওয়ার উপায়, সহ্য করার শক্তিও আমাদের দান করার পরে মাত্র পরীক্ষার সম্মুখীন হতে অথবা কোনো পরীক্ষিত করতে সুযোগ শয়তানকে দেয় না। তো ঈশ্বর জানে আমরা ভেঙে পড়ে, আমরা তো ভঙ্গুর, ভেঙে যাওয়া মাটির পাত্র, পড়ে গেলে ভেঙে যাবে, ভাঙবে, কারণ ভঙ্গুর আছে মাটির পাত্র। এই ভঙ্গুরতা, এই ভেঙে যাওয়া এই মাটির পাত্র ঈশ্বর বলছেন, তার জন্য আমি শ্রদ্ধা করছি। তোমাদের শক্তির ঊর্ধ্বে কোনো কিছু করবে না, কিন্তু অভিযোগ করতে নেই। অভিযোগ করলে সে ব্যক্তি শয়তানের হাতে পড়ে, তার সমস্ত কিছুতে শয়তান আক্রমণ করতে চেষ্টা করে। সে ব্যক্তি কোনো সন্তুষ্ট মনে থাকতে পারবে না। এ টু ঈশ্বর আকাশ নিচে সব কিছুর বিরুদ্ধে ওর একটা কথা থাকবে। সে ব্যক্তি জীবনে প্রভুর আশীর্বাদ হারিয়ে ফেলে। তার জন্য ঈশ্বর বলছেন ফিলিপিয়ার কাছে অধ্যায় 2-তে 13 পথে বলছেন, ফিলিপিও অধ্যায় 2:12-13 থেকে শুনবি। সুতরাং হে আমার প্রিয়জনেরা, তোমরা সব সময়ে যেমন বাধ্য হয়ে আসছো, তেমনি আমি তোমাদের মধ্যে থাকাকালে তোমরা যেইভাবে ছিলে শুধু সেইভাবে নয়, বরং এখন আমি যে দূরে আছি আরও বেশি করে তোমরা সভয়ে সকম্পে তোমাদের পরিত্রাণের সাধন করে চলো। পরিত্রাণের সাধনা করে চলো। 13, কেননা তিনি নিজে তোমাদের অন্তরে তার মঙ্গলময় সংকল্প অনুযায়ী ইচ্ছা ও কর্মক্ষমতা কার্যকারী করেন, গোজ না করে। 14 পদ, কোনো তর্ক না করে সব কিছু করো। দেখো, কোনো তর্ক না করে, গোজ না করে সব কিছুই করো, যেন নিখুঁত ও সরল মানুষ হতে পারো। নিখুঁত ও সরল মানুষকে শয়তান স্পর্শ করতে পারবে না। কত চেষ্টা করেছ শয়তান জবকে স্পর্শ করতে পারেনি, কারণ ঈশ্বর সার্টিফিকেট দিয়েছেন জব সৎ ন্যায়বান, পরমেশ্বরকে ভয় করে অধর্ম থেকে দূরে থাকে। বুঝতে পেরেছিলে? নিখুঁত ও সরল মানুষ হতে পারো, কুটিল ও ভ্রান্ত এক প্রজন্মের মানুষের মধ্যে যেন হতে পারো ঈশ্বরের অনন্তনীয় সন্তান। মনে রাখবে, আমাদের চারিদিকে এটা যে কুটিল ও ভ্রষ্ট প্রজন্মের মানুষেরা চারিদিকে আছে। মানে হচ্ছে আপনার চারিদিকে শয়তানের দল বানিয়ে আসছে কুটিল মানুষকে, ভ্রষ্ট মানুষকে ঈশ্বরের অনিন্দনীয় সন্ধান করতে চেষ্টা করতে বলছে। ওদের মধ্যে তোমরা জগতে জ্যোতিষ্কের মতো উজ্জ্বল আলোতে উদ্ভাসিত হও। ওদের সামনে জীবনের বাণী উচ্চ করে ধরে রাখো, তবেই খ্রিস্টের দিনে আমি গর্ব করতে পারবো যে বৃথা দৌড়ইনি, বৃথা পরিশ্রম করিনি।
আর যদিও তোমাদের বিশ্বাসের যোগ্য সেবাকর্মের উপর আমার রক্ত পানীয় নৈবেদ্য রূপে ঢালতে হয়, তবুও আমি আনন্দিত। সাধুবর বলছেন, তোমার আচরণ নিখুঁত হতে, এই কুটিল ভ্রষ্ট প্রজন্মের মানুষের মধ্যে বাস করার কারণে তুমি মুখ বেশি খুলতে নেই। মুখ খুলবে ধন্যবাদ, প্রার্থনায় এবং আনন্দিত হতে, সাম সঙ্গীত গাইতে বলেছে। সে বলেছেন, তোমরা সানন্দে গান করো, এমনই একটা আনন্দ গান করো, সাম সঙ্গীত গাও, যেন উল্লসিত মনে প্রভুর সেবা করে। তিক্ততা জীবনে হতেও পারে, আসতেও পারে, আসুক না, তা কি আছে, কিন্তু তোমরা সেই বিষয়ে সতর্ক থাকো, না তো আজকের মতো সমস্ত অনুগ্রহ হারিয়ে যায়। ইসরায়েল জনগণ গোছ করার কারণে 2 বছরের মধ্যে পৌঁছে যেত, 11 দিনের মধ্যে পৌঁছে যেত, 1 মাস বেশি হতে হবে না, তারা মিশর দেশকে কানান দেশে পৌঁছে। অত দূর নেই, ধরুন 3 বছর বা 2 বছর ধরুন, কিন্তু কত বছর নিল? 40 বছর। 40 বছর ওরা মরুভূমিতে অনেকবার গজ করে অভিযোগ করতে থাকে মসির বিরুদ্ধে। যখন জল নেই অভিযোগ করে, মান্ডা খেয়েছে, কিন্তু ওরা বলছে আমাকে তরমুজ খাবো, নীল শাক খাবো, লাল শাক খাবো, আমরা মাছ খাবো, মাংস খাবো, মরুভূমিতে কিছু পাচ্ছে না, তুমি কেন আমার নিয়ে এসেছো? এরকম অভিযোগ করার কারণে ওদের বিরুদ্ধে বিষাক্ত সাপ মরুভূমি জ্বালা যন্ত্রণা তাপিত হয়ে কষ্টভোগ করে মরে গেছে। সকলে মসির সহ মরে গেছে। শুধু 2 জন মাত্র যারা মিশর দেশে বের হয়েছে, তাদের মধ্যে শুধু 2 জন মাত্র, কালেব এবং যোশুয়া মাত্র কানান দেশে পৌঁছে গেল। বাকি সকলে মরুভূমিতে জন্ম হওয়া ব্যক্তিরা। হ্যাঁ, বুঝতে পারছিলি? তো এই অভিযোগ করা স্বভাব মানুষের মধ্য থেকে একেবারে দূর না করলে তোমার কাছ থেকে শয়তান কখনো দূর থাকবে না। আমি মনে করে দিচ্ছি, তোমাদের মালিক যদি ঈশ্বর, তবে রাখাল ঈশ্বর। সামসঙ্গীতে 23:1 ইসরাম রাখাল অভাব নেই কুয়ামায়। তোমার রাখাল যদি ঈশ্বর হয়, তোমার দেখাশোনা করা মালিক যদি ঈশ্বর হয়, তবে অভাব নেই তোমার। কিন্তু তোমার মালিক, তোমার মেষপালক, তোমার পালক যদি শয়তান হয়, তুমি কখনো সন্তুষ্ট মনে পার্থিব জীবন কাটাতে পারবে না। কত প্রাচুর্য পেলেও, কত ঘর পেলেও, কত সম্পত্তি পেলেও, কোনো কিছুতে তুমি একটু অনুভব করতে পারবে না। বেশি কিছু মাথা কামাতে দরকার নেই। একদম ধনী একটা পিতার কথা ঈশ্বর নিজে বলেছে। একটা ধনী পিতা, অনেক সম্পত্তি, শুধু 2টো সন্তান মাত্র ছিল। ছোট ছেলে বলছে, বাবা আমি আপনার সঙ্গে থাকবো না, সম্পত্তি ভাগ করে দাও। সম্পত্তি ভাগ করলো, তার অর্ধেকটা নিয়ে ও চলে গেল। এমনই দূর দেশে চলে গেছে লেখা আছে। সেখানে উচ্ছৃঙ্খলের মতো সমস্ত সম্পত্তি উড়িয়ে দিল, গ্রাস করে দিল। তারপরে করাল দুর্ভিক্ষগুলো দেশে কষ্টে পড়তে লাগলো। তখন খাবার নেই, ঘর নেই, কাপড় বিক্রি করেছে, আংটি চটি সব বিক্রি করে দিয়েছে, তবুও জীবনযাপন করতে পারছে না। সে ফিরে এসেছে অনুতপ্ত হয়ে, ক্ষমা চেয়ে বাবার সতনে ফিরে এসে। কিন্তু তার বড় দাদা ছিল, সে দাদার কথাটা আপনি শুনবেন। তার বড় ছেলে তখন মাঠে ছিল। লোক 15:25 থেকে। ফেরার পথে সে যখন বাড়ির কাছে পৌঁছে, তখন গান বাজনা ও নাচের শব্দ শুনতে পেল, মানে হচ্ছে আনন্দ সুর শুনতে পেল। সে একজন দাসকে ডেকে জিজ্ঞাসা করলো, এসব কি? সে তাকে বলল, আপনার ভাই ফিরে এসেছে, এরা আনন্দে বলছে, এবং আপনার পিতা নতর বাছরটা কেটে দিয়েছেন, কারণ তিনি তাকে সুস্থ শরীরে ফিরে পেয়েছেন। তখন সে বড় সন্তান ক্রুদ্ধ হয়ে উঠল,
ভিতরে যেতে রাজি হলো না, ভিতরে যাই না। সেটা কি বলবে সেটা কান দিয়ে শুনি। এতে তার পিতা বাইরে এসে তাকে সাথাসাথি করতে লাগলেন, কিন্তু সে পিতাকে বলল, দেখো, এত বছর ধরে আমি তোমার সেবা করে আসছি, কখনো তোমার কোনো আজ্ঞায় অবাধ্য হয়নি, অথচ আমার বন্ধুদের সঙ্গে ভর্তি করার জন্য তুমি আমাকে একটা ছাগলের ছানাও কখনো দাওনি। কিন্তু তোমার এই যে ছেলে, কীরকম ভাষা ব্যবহার করছে দেখবে। নিজের ভাইকে বলছে, তোমার এই ছেলে বেশ্যাদের সঙ্গে তোমার ধন সম্পত্তি গ্রাস করেছে, অভিযোগ করছে। সে এলেই তুমি তার জন্য নতর বাছুরটা খাটলে। তিনি তাকে বললেন, বৎস, তুমি সর্বসময়ে আমার সঙ্গেই আছো, আর যা কিছু আমার তা সবই তোমার। কিন্তু এই ছেলে কিচ্ছু অনুভব করে না, একটু ছাগলের ছানার সুখ পর্যন্ত পায় না। বাবার ঘরেই আছে, আজ্ঞা পালন করছে, কিন্তু কিচ্ছু ভালো হচ্ছে না। প্রিয়জন, খাবার তাকুক না কেন, যদি তুমি অভিযোগ বিনা যাপন করলে অখাদ্যের জন্য কোনো অভিযোগ করে তা নয়, সেমন ঈশ্বর তোমাকে জুগিয়ে দেবে, খাবার জুগিয়ে দেবে। ব্যবস্থা, এটা আমরা বলি ঈশ্বরের স্তুতি করো, মানে প্রভুতে ভরসা রাখে। অভিযোগ করা মানে প্রভুতে আর ভরসা নেই, সে বিচার করছে। যে বিচার করছে, সে বলে তোমাকে বিচার করতে অনুমতি দেয়নি। বিচার করলে তুই বিচারাধীন হবে, যে বিচার করো সেই একই বিচার তোমার জন্য বিচারাধীন করা হবে। যে মাপকাঠিতে মাপো তুমি, সেটা তোমার জন্য মাপা যায়। মানে হচ্ছে, অভিযোগ করা ব্যক্তি অন্য ব্যক্তিকে বিচার করে, অন্য ব্যক্তি বিচার করে ব্যক্তি নিজের বিচার খায়। সে ব্যক্তি ক্ষণমতই, বড় ছেলের মতোই একটাও বাবার বাড়িতে আস্বাদন করে না। দাসের মতো থেকে মন দিয়ে পিতার কাছে আলাদা হয়ে গেল। বাড়ি আছে কী লাভ, তো নিজে সম্পত্তি আছে কী লাভ, অনেক দাসের আছে কী লাভ? কোনো লাভ হয়নি, কোনো আনন্দ হয়নি। আজকে নাকি তুমি এমন একটা অসন্তুষ্ট ব্যক্তি আছো কি না? অসন্তুষ্ট ব্যক্তি, তুমি রাগী, তাড়াতাড়ি রাগ করা ব্যক্তি, তুমি অভিযোগ করে একজন, তবে জেনে রাখো তুমি জীবনে ভালো কোনো কিছু অনুভব করতে পারবে না। তোমার খাবারও তোমার জন্য রুচিকর হবে না। কত রসালো শাসালো খাদ্য খেলেও আস্বাদন করতে পারবে না, সেটাও তোমার মঙ্গলের জন্য পরিণত হয় না। কারণ এই অভিযোগ করা ব্যক্তির পিছনে শয়তান প্রবেশ করে, বিচার করা ব্যক্তির পিছনে শয়তান প্রবেশ করে। তার নিশ্চয় বলেছে, এই সংসারে চারিদিকে কুটিল এবং ভ্রষ্ট মানুষ আছে, আপনি কি করতে হবে? তাদের সঙ্গে নয়, ঈশ্বরকে ধন্যবাদ স্তুতি জানিয়ে প্রতিদিন আত্মসমীক্ষা করে প্রার্থনায় অবিরাম প্রার্থনা নিত্যই আনন্দ করতে, অভাবের সময়েও আনন্দ করতে। ঈশ্বর আমার রাখাল, অভাব নেই কো আমায়। সব কিছুর সময়ে, কষ্ট দুঃখের ব্যথা বেদনার সময়েও আনন্দ ভাব করতে পারে। কারণ আনন্দের বিষয়ে জগতের সম্পত্তি নয়, ব্যক্তিবস্তু নয়, বরং তোমার আনন্দ বেশি ঈশ্বর আছে। তার জন্য ঈশ্বর থেকেছে বলে দুঃখের দিনেও ঈশ্বর থাকবে, ঈশ্বর থাকবে, তোমাকে ছেড়ে দেবে না। দুর্দশা দিনেও ঈশ্বর তোমাকে ছেড়ে দেবে না, দুর্দশার সম্মুখীন করতে দেবে। কারণ ভালো কৃষক যখন মাঠে চাষ করে, আমার বাবা যখন মাঠে ধান চাষ করে, প্রথমে মাটিগুলো পরিষ্কার করে, লাঙ্গল চালিয়ে মাটি নরম করে, তারপরে ওই বীজ বোনে। তখন আমি দেখলাম বাবা হাতে বীজ এরকম জোরে মারে। বাবা এত জোরে মারবে না, বীজের অঙ্কুরগুলো বের হচ্ছে তো, এই অঙ্কুরগুলো ভেঙে যাবে। ওই চিন্তা নেই, আমি যদি না মারলে জোরে এই বীজ, এ ধান
মাটির উপরে থাকবে, তাহলে শিকড় নিচে যাবে না। জোরে মারলে মাটির ভিতরে চলে যাবে, তাহলে থাকবে। তাহলে ব্যথা তো অল্প হবে, ওটা তো মঙ্গল হবে। তারপরে যখন গাছ গোসে শুরু করলো, একটু হচ্ছে, তখন বাবা পুরা জল শুকিয়ে দিল, পুরা জল ছেড়ে দিল। বাবা কেন, এখন তো জল দরকার। না না, আমি জল দিলে শিকড় নিচে যাবে না, উপরে ফেসে যাবে। শিকড় নিচে না গেলে ফল দেওয়ার সব পড়ে যাবে, তার জন্য এখন জল দিতে নেই, পুরা জল ড্রেন করে দিল। তখন এই গাছগুলো তো রোদের কারণে জলের জন্য শিকড় নিচে 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 পাঠায়, তখন শক্ত গাছ হয়ে যায়। প্রিয়জন, ঈশ্বরে মনোনীত জনদের জীবনে আশা সব কিছু মঙ্গলের জন্য মাত্রই হবে, কারণ সেই আনন্দ বিষয়ে ঈশ্বর আছে। তার ঈশ্বর বলেছে রোমিও 8:28, যারা প্রভুকে ভালোবাসে তার আজ্ঞা মতো আঁকুদ, তাদের পক্ষে সব কিছু যা তুমি অমঙ্গল মনে করো সেটাও মঙ্গলের জন্য পরিণত হবে, সেটাও অনুগ্রহে পরিণত হবে। আর আমরা তো জানি যারা ঈশ্বরকে ভালোবাসে, মানে আনন্দ বিষয় ঈশ্বর আছে, তার সংকল্প অনুসারে আঁকুদ সব কিছুই তাদের মঙ্গলের উদ্দেশ্যে কার্যকর হয়ে ওঠে। কেননা আগে থেকে যাদের জানতেন তাদের তিনি তার আপন পুত্রের প্রতিমূর্তি অনুরূপ হবার জন্য আগে থেকে নিরূপণ করেছেন। তিনি যাদের বহু প্রাদার মধ্যে প্রথমজাত করতে পারেন, আর আগে থেকে যাদের তিনি নিরূপণ করেছিলেন তাদের আহ্বানও করেছিলেন, এবং যাদের আহ্বান করেছেন তাদের ধর্মময় বলেও সাব্যস্ত করেছেন, এবং যাদের ধর্মময় বলে সাব্যস্ত করেছেন তাদের গৌরবান্বিত করেছেন। আশীর্বাদের উপর আশীর্বাদ উপচে পড়ে। মনে রাখো, অভিযোগ করা এই স্বভাব আমরা জন্ম থেকে অল্প পরে আমরা শুরু করেছি বলতে, মরণ পর্যন্ত আমরা তা মনে রাখতে কখনো ভুলে যায় না। কিন্তু কোনটা এই অভিযোগ করা স্বভাব, এটা যে আপনি জানেন এই স্বভাবে কত কোটি আশীর্বাদ নষ্ট হয়, তা মাত্র অন্তিম দিনে বিচারের দিনে নরকে যেতে পারে। বিলাপের জীবন, আজকে অনেক ব্যক্তিদের বিলাপ দুঃখ অন্য কোনো কারণে নয়, নিজের অভিযোগের কারণে হতে পারে। মতিরচিত মঙ্গল সমাজের অধ্যায় 25 একটা উপমা ঈশ্বর বলছেন 14 থেকে, পুরাটা আমি পড়ে শোনাবো না, অল্প কিছু শোনো। 14 থেকে, ব্যাপারটা এমনটি হলো, বিদেশে যাত্রা করতে যাচ্ছেন ঠিক যেমন একজন লোকের মতো, যিনি নিজের দাসদের ডেকে নিজ বিষয় সম্পত্তি তাদের হাতে তুলে দিলেন। একজনকে তিনি 500 মোহর, আরেকজনকে 200 মোহর, আরেকজনকে 100 মোহর, যার যে কর্মক্ষমতা তাকে সেই অনুসারে দিলেন। পরে বিদেশে যাত্রা করলেন। যে 500 মোহর পেয়েছিল সে তখনই গিয়ে তা দ্বারা ব্যবসা করলো, এবং আরও 500 মোহর লাভ করলো। যে 200 মোহর পেল সেও সেই মতো ব্যবহার করলো, 200 মোহর লাভ করলো। কিন্তু যে 100 মোহর পেয়েছিল সে গিয়ে মাটিতেই একটা গর্ত গুড়ে তার প্রভুর টাকা সেখানে লুকিয়ে রাখলো। হিসাব হচ্ছে, প্রথম জনে সে বলল, দ্বিতীয় জনে সে বলল, তোকে প্রভু আপনি আমার হাতে 500 মোহর তুলে দিয়েছিলেন, এ দেখুন আরও 500 মোহর লাভ করেছে। তখন প্রভু তাকে বললেন, বেশ উত্তম বিশ্বস্ত দাস, এই সার্টিফিকেট দেখো, বেশ উত্তম এবং বিশ্বস্ত দাস। এই সার্টিফিকেট আমি পাবো নাকি তুমি পাবে না জানি না। বেশ উত্তম দাস, অথবা অন্য নামটা আছে আমি বলবো না, তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত হয়েছ, আমি তোমাকে বহু বিষয়ের উপরে নিযুক্ত করব, তোমারই প্রভুর আনন্দে প্রবেশ করো। সে ব্যক্তি আনন্দে প্রবেশ করে প্রমোশন পাচ্ছে, ভালো সার্টিফিকেটও পেয়েছে। আমি শেষেই একজন যে 24 পথে 100 মোহর পেয়েছিল, সে এগিয়ে এসে বলল, প্রভু আমি তো জানতাম, দেখো ওনার বাক্যটা শ্রদ্ধা করো, আমি জানতাম। কি জানতে? আপনি কঠিন মানুষ, অভিযোগ শুরু করে দিয়েছে। বাকি দুজনের সম্বন্ধে মালিক ভালোই ছিল না। আরে বাবা, কী করে সোনা আফ্রিকাতে কালো, ইন্ডিয়াতে সোনা হবে? একই রং তো, আফ্রিকাতে বলে সোনা তো সোনার রং না,
আফ্রিকাতে আছে বলে সোনাটা কালো রঙ হবে না তো। চিনি ইন্ডিয়াতে চিনি, আফ্রিকাতে তিতো হবে না তো। চিনি তো চিনি, সবসময় চিনি তো, সব দিকে চিনি তো, চিনি তো মিষ্টি, মিষ্টি না। তাহলে কি করে এই ছোট্ট এই 100 মুখর পাওয়া ব্যক্তি তার মালিক কঠিন হয়ে গেল? বাকি দুজনের জন্য ভালোই ছিল, তাহলে ভালো তো, মাস্টার তো ভালো আছে, তুমি কঠিন মানুষ। ওহ, আরও খারাপ। যেখানে বনেনি সেখানে কেটে থাকেন, আমি কঞ্জুস। যেখানে ছড়াননি সেখান থেকে কুড়িয়ে আনে, অত লোভী। কী সার্টিফিকেট দিয়ে যে মালিকে দেখবেন, তাই ভয়ে আমি গিয়ে আপনার মোহরটা মাটিতে লুকিয়ে রাখলাম। হা হা হা। দেখুন আপনার যা, আপনি তা ফিরে পাচ্ছেন। কিন্তু সে প্রভু উত্তরে তাকে বললেন, ধূর্ত অলস্য দাস। ও অভিযোগ করা ব্যক্তি অলস্য আছে, ধূর্ত আছে, অলস্য আছে, কাজ করবে না, কাজ করতে দেবে না। এমন একটা গোশালায় ওই জাপাত্রে ঘাস দিল, সবুজ ঘাস, গরুকে খাবার দিল, গরুকে বাঁধে দিল। এই জাপাত্রে একটা কুকুর শুয়ে আছে, কুকুরটা ঘাস খাবেও না, গরুকে খেতেও দেবে না। যে কী করবো? তুমি নাকি জানতে অলস্য দাস কোনো মতো কোনো কাজও করে না। কাজ করে, আমি বাড়ির সব কাজ করে ক্লান্ত হয়েছি, আমার সব কাজ করতে হবে, বাড়ি রান্না বান্না করতে হবে, কাপড় কাচতে হবে, ঘর ঝাড় দিতে হবে। ওরে বাবা, বাড়িতে কেউ নেই, আমি কতজন বাড়িতে, আমি, আমার স্বামী, আমার বাবা। এই 3 জনের জন্য তো অত বড় কাজ বলছে। হ্যাঁ ফাদার, অনেক কাজ, অনেক, আমি পারছি না তো। এই অভিযোগ করার ফলে সে মেয়ে একবারও একটা হাসতে আমি দেখিনি। আমি দেখলাম 30-25 বছর ওর সঙ্গে সম্পর্কে ছিলাম, একবার ওটা হাসতে আমি দেখিনি। এই অভিযোগের জন্য সম্পত্তি আছে, ভালো মোসাইক টাইলস ঘর আছে, অনেক পয়সাও আছে, সব কিছু আছে, কিন্তু এই মেয়ে তৃপ্তি পাচ্ছে না। আপনি একে কি বলবে? এই অসময়ে অভিযোগ করে, এত আছে, ওয়াশিং মেশিন আছে, তবু ওটাতে তৃপ্তি নেই। বলে রান্না করতে মাসিকে ডাক, আমি রান্না করতে পারছি না, শরীরে ব্যথা আছে। আরে বা ব্যথা থাকলেও তুমি প্রার্থনা করে, যদি অবশ্য কোনো চিকিৎসা করে আমরা এইগুলো সহ্য করে এগিয়ে যাই, তবে দেখবে এই ব্যথাও ঈশ্বর নিজে তুলে নেবেন। সবসময় দুঃখ নেই, সবসময় কষ্ট নেই, একটা কষ্ট আসলেও তা চলে যাবে। যেমন প্রসব যন্ত্রণা সবসময় নেই, যখন বাচ্চা পেটে আসে প্রসব সময় মাত্র যন্ত্রণা হবে, না, সময় হামেশা পেটে যন্ত্রণা আছে। আমি কি বলবো, হামেশা প্রসব করবে কি না জানি না। মানে হচ্ছে অনুমত্ত সন্তুষ্ট নয়, এই অলস্য দাস। অলস্য এমন একটা স্ত্রীকে আপনি বিয়ে করলে আপনার ঘরটা ভালো হবে না, এমন একটা ছেলেকে আপনি বিয়ে করলে আপনার ঘরটা ভালো হবে না, কখনো সন্তুষ্ট হবে না। একদিন আমার কাছে একটা মা আসলো, অলস্য মা, কাজ করতে দিচ্ছে না। কাজ করো, অনেক অশান্তি, যখন আমাকে স্বামী ঘৃণা করে। আরে বাবা, স্বামী যদি তোমাকে একটু মারে, গালাগালি দিচ্ছে, এর কারণ স্বামী অন্য কাউকে গালাগালি দিতে পারছে না, দিলে ওরা মারবে তো। আপনার তো ওনার স্ত্রী, নিজের মাংস, তার জন্য ও দুঃখ করতে আপনাকে ছেড়ে দিচ্ছে, আপনি সহ্য করে ওটা আশীর্বাদ করো। না, আমি থাকবো না। ঠিক আছে, তুমি নাকি জানতে আমি যেখানে বুনেনি সেখানে কাটি, যেখানে ছড়াইনি সেখান থেকে কুড়িয়ে আনি। তবে তোমার উচিত ছিল পোদ্দারদের খাতে আমার টাকা রেখে দেওয়া, তাহলে আমি ফিরে এসে আমার যা তা সুদ সমেত ফিরে পেতাম। সুতরাং তোমরা ওর কাছ থেকে মুখরটা নিয়ে নাও, তাকে দাও যার 1000 মুখর আছে, কেননা যার আছে তাদের আরও বেশি দেওয়া হবে, সেই প্রাশ্চর্যই থাকবে। কিন্তু যার কিছু নেই, সে যেটুকু আছে তাও তার কাছে কেড়ে নেওয়া হবে। এই অপদার্থ দাসকে তোমরা বাইরে অন্ধকারে ফেলো। আন্ডারলাইন করো, বাইরে অন্ধকারে। ঘরে থাকা সত্ত্বেও বাইরে জীবনযাপন ব্যক্তির মতো, স্বামী থাকা সত্ত্বেও স্বামী বিনা ব্যক্তির মতো, মানে বাচ্চার অনুগ্রহ না পাওয়া ব্যক্তির মতো, মানে বাইরে থাকে, আশীর্বাদের বাইরে, সম্পর্কের বাইরে, স্নেহের বাইরে, সব কিছুর বাইরে থাকে। ব্যক্তির অবস্থা এটা আছে।
সব কিছু বাইরে, স্বাস্থ্যের বাইরে, সম্পত্তির বাইরে, আনন্দের বাইরে, সুখের বাইরে, স্বামীর বাইরে, ছেলের বাইরে, মানে যে এদের মনে তুমি মরে গেছো। তোমার মনে স্বামী মরে গেছে, তোমার মনে ছেলে মরে গেছে, তোমার মনে আনন্দ মরে গেছে, কারণ তুমি বাইরে আছো। বাইরে তাকে ফেলে দেব, অন্ধকারে ফেলে দাও। অন্ধকার মানে যেখানে যিশু নেই। অভিযোগ করা ব্যক্তির সঙ্গে যিশু নেই। যিশু মানে আলো, অন্ধকার মানে শয়তান, মানে সঙ্গে আছে কি? শয়তান থাকবে। অন্ধকারে ফেলে দাও, সেখানে হবে কান্না ও দাঁত খসাখসি। মানে হচ্ছে এমন জীবনে কোনো সুখ নেই, কোনো আনন্দ নেই। তার জন্য বাইবেল বলছে তুমি অভিযোগ কোনো মতো না করো। অভিযোগ ব্যক্তি বিচার করে, যাকবের মধ্যে 5:9 লেখা আছে, অভিযোগ করে ব্যক্তি নিজেকে বিচার করে। কমপ্লেনিং পার্সন ইজ জাজিং পার্সন। Complaining person is a judging person. Southern যাকবের গ্রন্থ অধ্যায় 5:9 বচনটা শুনি। ভাই, তোমরা একজন অন্যজনের বিরুদ্ধে অভিযোগ তুলো না, যেন তোমাদের নিজেদের বিচারাধীন না হতে হয়। দেখো, বিচারকর্তা দরজা দাঁড়িয়ে আছেন। আবার ঈশ্বর বলছেন, অভিযোগ করে ব্যক্তি বিচার করে, বিচার করলে সে ব্যক্তির বিচারাধীন হবে। অভিযোগ করতে নেই। অভিযোগ করা খুব খারাপ, খুব বাজে জিনিস আছে, সেটা শয়তানের একটা তরবারি আছে। তার জন্য সুতরাং হে মানুষ, তুমি যেই হও না কেন, যদি অভিযোগ করো, বিচার করো, তাহলে আত্মপক্ষ সমর্থনে বলার মতো তোমাদের আর কিছু নেই। কারণ পরের বিচার করে তুমি নিজেকে দোষী করে থাকো। কেননা যাদের বিচার করছো তুমি তাদেরই মতো সেই সব করে থাকো। অথচ আমরা জানি যে যারা তেমন কাজ করে তাদের বিরুদ্ধে ঈশ্বরের বিচার সত্যসম্মত। তার বিষয়ে বলছে কি যেন, সে ব্যক্তির কাছে কী কী আসবে যেন, সে ব্যক্তির কাছে দেখো, কিন্তু যারা ঈর্ষা করে সত্যের প্রতি অবাধ্য ও অধর্মের প্রতি বাধ্য, তাদের উপরে ক্রোধ, রোষ নেমে আসবে। অপকর্ম করে তেমন মানুষের উপরে ক্লেশ, যন্ত্রণা নেমে আসবে। আমি রোমিও 2 বলে দিচ্ছি, 2:8-9-10 মানে হচ্ছে যন্ত্রণা নেমে আসে। অনেকবার এই মহিলা আমাকে বললো ভয়ঙ্কর যন্ত্রণা, আজ সকালে ফোন করে বললো ভয়ঙ্কর যন্ত্রণা আছে। আজ এই কালের আগে 1 মিনিটের আগে মনে হয় ভয়ঙ্কর যন্ত্রণা আছে, আমি কি করব, কত দাওয়া খেলে যন্ত্রণা চলে যায়। কারণ এইটাই তুমি বুঝতে পারছো না যে ঈশ্বরের কাছে গিয়ে যে মানুষ কি পাচ্ছে, মানুষের উপরে ক্লেশ ও যন্ত্রণা নেমে আসে, কিন্তু যে কে সৎকর্ম করে তার উপরে নেমে আসে গৌরব, সম্মান, শান্তি, ভালোবাসা, সবটা নেমে আসে। এটা ফ্রি পায়। প্রিয়জনেরা, এর জন্য ঈশ্বর আমাদের মানা করে তুমি অভিযোগ জীবনে করতে নেই। বাইবেল অনেক উদাহরণগুলো আছে। অভিযোগ করা ব্যক্তি অনুগ্রহতে বঞ্চিত হয়ে যায়। সে ব্যক্তি কখনো সন্তুষ্ট মানে জীবনযাপন করে না। অভিযোগের আরেকটা ব্যক্তি জুদাস ইস্কারিয়ত, যখন যিশুকে তেল লেপন করা যে একটা মেয়ের সুগন্ধ তেলটা নিয়ে আসলো, তখন বললে এই অভিযোগ কেন, এটা বিক্রি করে দাও না, বা কেন নষ্ট করছে, বরবাদ করছে কেন, বিক্রি করে দাও, দরিদ্র দিয়ে দেয় না। কি রাগও করে, কাকে দেওয়ার জন্য রাগ করছে? ঈশ্বরকে। একটা মহিলা নিজের সম্পত্তি থেকে করে আদায় করা পয়সা নিয়ে একটা সম্মান করছে কাকে? প্রভুকে, ঈশ্বরকে, সর্বশক্তিমান, সর্বোপরি সর্বোচ্চ ঈশ্বরকে আরাধনার বলে তেল মাখিয়ে দিয়ে অভিযোগ করছে। সেই জুদাস ইস্কারিয়তের অবস্থায় লাস্টে কী হবে জানো? আত্মহত্যা। প্রিয়জন, আমরা এই কথা কি বুঝাই? গতকালে শিখিয়ে দিলাম, তোমরা নিত্যই আনন্দ করো, অবিরাম প্রার্থনা, সব ঈশ্বরকে ধন্যবাদ। তাই আজ আমরা শিখি সব কিছুকে ঈশ্বরকে ধন্যবাদ জানালে আমাদের মন থেকে, জীবন থেকে এই অভিযোগে শয়তান পালিয়ে যাবে। অল্প কিছুতেও আমরা শান্তিতে থাকতে পাবো। আসলে আমরা প্রার্থনা করি। আরো প্রেম, আরো বল, আরো বেশি
তোমাকে যে চাই, আরো প্রেম, আরো বোন, আরো বেশি তোমাকে যে চাই, তোমার সে বিবাস সকল প্রাণে, তোমার সে বিবাস সকল মনে, তোমার সে বিবাস সকল প্রাণে, তোমার সে বিবাস সকল মনে, কেবল তুমি ঈশ্বর, কেবল তুমি ঈশ্বর, কারণ তুমি ঈশ্বর, কেবল তুমি ঈশ্বর। যিশু, যিশু, আরো বেশি তোমাকে যে চাই, যিশু, যিশু, আরো বেশি তোমাকে যে চাই, তোমার সে মুখ খুঁজিব সকল প্রাণে, তোমার সে মুখ খুঁজিব সকল মনে, তোমার সে মুখ খুঁজিব সকল শক্তিতে, কেবল তুমি প্রভু, কারণ তুমি প্রভু, কারণ তুমি প্রভু, কেবল তুমি ঈশ্বর, কেবল তুমি প্রভু। আরো প্রেম, আরো বল, আরো বেশি তোমাকে যে চাই, আরো প্রেম, আরো বল, আরো বেশি তোমাকে যে চাই। আজকে আমরা প্রার্থনা করি, প্রিয়জনেরা সম্পূর্ণরূপে ভরসা রাখি ধন্যবাদ জানাই, বলি আমার প্রভু আমি তোমাকে ধন্যবাদ জানাই, প্রভু আমি তোমাকে ধন্যবাদ জানাই, সবকিছুর জন্য ধন্যবাদ জানাই, সবকিছুর জন্য ধন্যবাদ জানাই। আমি যেন কখনো অভিযোগ না করে, অভিযোগ না করে, কষ্ট আসলেও আমাকে কেউ অত্যাচার করলেও, আমাকে কেউ আমার অত্যাচার বিরুদ্ধে করলেও, কথা বললেও, আমার বিরুদ্ধে কথা বললেও, আমাকে দুঃখ দিলেও, আমাকে দুঃখ দিলেও, ভুল বুঝে আমাকে কোণে ফেলে রাখলেও, আমাকে কোণে ফেলে রাখলেও, আমি তোমাকে ধন্যবাদ, আমি তোমাকে ধন্যবাদ, সবকিছুর জন্য ধন্যবাদ। সবকিছুর জন্য ধন্যবাদ। জবের মতো আমিও বলি, জবের মতো আমিও বলি, মাতৃগর্ভ থেকে মাতৃগর্ভ থেকে উলঙ্গ হয়ে জন্মেছি, উলঙ্গ হয়ে জন্মেছি, উলঙ্গ হয়ে ফিরে যাব, উলঙ্গ হয়ে ফিরে যাব। ঈশ্বর দিয়েছেন, ঈশ্বর দিয়েছেন, ঈশ্বর নিয়েছেন, ঈশ্বর নিয়েছেন, ঈশ্বরকে ধন্যবাদ। ঈশ্বরকে ধন্যবাদ। আমিও বলি সবকিছু নষ্ট হলেও, সবকিছু নষ্ট হলেও তোমাকে ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ। আমার এতটুকু কৃপা করো প্রভু, আমাকে এতটুকু কৃপা যেন আমি করো, জীবনে যেন আমি জীবনে অভিযোগ না করি, অভিযোগ না যা করে আছে তাতে তুষ্ট হয়, তাতে তুষ্ট হয়। যদিও যদিও কঠিন পরিস্থিতিতে থাকি, কঠিন পরিস্থিতিতে তার থাকি, জন্য ধন্যবাদ। তার জন্য সবসময় ধন্যবাদ। দুঃখ নয়, সবসময় দুঃখ সবসময় নয়, দারিদ্র নয়, সবসময় দারিদ্র নয়, সবসময় রোগ নয়, সবসময় রোগ আছে নয়। দিনগুলি, আছে দিনগুলি আনন্দের দিনগুলি, আনন্দের দিনগুলি, উদ্ধারের দিন, উদ্ধারের দিন। আমি তার জন্য ধন্যবাদ জানাই, আমি তার জন্য ধন্যবাদ জানাই, অনন্ত কোটি ধন্যবাদ। অনন্ত কোটি ধন্যবাদ। আমার অভিযোগের স্বভাব পাল্টে দাও, আমাদের অভিযোগের স্বভাব পাল্টে দাও। আমি যেন যিশুর মতো বিশুদ্ধ হই, বিশুদ্ধ হই, সচ্চরিত্র, সচ্চরিত্র, সৎ লোক, ন্যায়বান, পরমেশ্বরকে ভয় করে, পরমেশ্বরকে ভয় করে এবং অধর্ম থেকে দূরে থাকে। এবং অধর্ম থেকে দূরে হে থাকে। যিশু, হে যিশু, তোমার ছায়ার মতো, তোমার ছায়ার তোমার মতো, প্রতিমূর্তিতে তোমার আমাকে প্রতিমূর্তিতে রূপান্তরিত করো, আমাকে রূপান্তরিত কারণ করো। তুমি আমার মডেল, কারণ তুমি আমার আমার মডেল, দৃষ্টান্ত পুরুষ। আমার দৃষ্টান্ত আমি পুরুষ। তোমাকে দেখে চলি, আমি তোমাকে দেখে অন্য চলি, কাউকে দেখে চলি না, অন্য কাউকে দেখে চলি না। আমি তোমাকে দেখে চলি, আমি তোমাকে দেখে এই চলি, জীবন পরিচালিত করি আমার জীবন পরিচালিত করি তোমাকে দেখে। তোমাকে দেখে। আমি তোমাকে ধন্যবাদ জানাই, আমি তোমাকে
তোমাকে ধন্যবাদ জানাই। হালেলুয়া 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 Thank you, Jesus. থ্যাংক ইউ জিসাস Thank you, Jesus. থ্যাংক ইউ জিসাস Thank you, Jesus. থ্যাংক ইউ জিসাস আজ থেকে আজ থেকে আমি আমার প্রার্থনা আমি আমার অন্য প্রার্থনা রূপে করব, অন্য রূপে করব। অভিযোগ ছেড়ে দিয়ে অভিযোগ ছেড়ে দিয়ে ধন্যবাদ জানাবো, ধন্যবাদ জানাবো, আত্মসমর্পণ করব, আত্মসমর্পণ করব, প্রভুতে ভরসা রাখি, প্রভুতে ভরসা কাউকে রাখি, বিচার করি না, কাউকে বিচার করি না, করতে চাই না। করতেও চাই না। আমার অষ্টাদর পরিশুদ্ধ করো, আমার অষ্টধর পরিশুদ্ধ যেন করো, আমি তোমাকে যেন আমি তুতি তোমাকে প্রশংসা করতে পারি। স্তুতি প্রশংসা করতে পারি। হালেলুয়া 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 হালেলুয়া। হালেলুয়া। যদিও আমার বিশ্রাম হয় না, যদি আমার বিশ্রাম হয় না, রাত্রে ঘুম আসে না, রাত্রে ঘুম আসে না, বিছানায় ছটফট করি, বিছানায় ছটফট করি, রোগগ্রস্ত হয়, রোগগ্রস্ত হয়, মারাত্মক রোগ ধরা পড়ে, মারাত্মক রোগ ধরা পড়ে, ক্যান্সার ধরা পড়ে, ক্যান্সার ধরা পড়ে, অন্যান্য রোগ ধরা পড়ে, অন্যান্য রোগ ধরা তার পড়ে। জন্য তোমাকে ধন্যবাদ। তার জন্য তোমাকে আমি ধন্যবাদ। যেন আমি যেন এই রোগের শয্যায় এই রোগের শয্যায় তোমাকে ধন্যবাদ জানাতে পারি। তোমাকে ধন্যবাদ জানাতে আমাকে পারি। বাঁচিয়ে রেখেছো, আমাকে বাঁচিয়ে রেখেছো, যেন আমি যেন আমি তোমার মতো বিশুদ্ধ হই। তোমার মতো বিশুদ্ধ আমার হই। প্রতি করুণা করো, আমার প্রতি করুণা আশীর্বাদ করো, করো। আশীর্বাদ করো। হালেলুয়া। হালেলুয়া। হাত জোড় করি, আত্মসমর্পণ করি, আমাদের অষ্ট যেন পরিশুদ্ধ হয়, যেন এই অষ্ট আজ থেকে প্রভু আশীর্বাদ করতে মাত্র, ব্যবহার করতে মাত্র খুলতে দাও প্রভু। আমাদের জীবনে সব কিছুর ধন্যবাদ জানাই। গতকাল আমরা শুনলাম এক চাবি দিয়ে শয়তান পরাজিত হয়, আজকে শুনলাম ধন্যবাদ জানানোর নেক্সট শ্রেণী আপডেট হচ্ছে অভিযোগ বিনা জীবনযাপন করা। অভিযোগ বিনা জীবনযাপন করতে প্রভু সহন শক্তি দান করো, সহন শক্তি আমার ছেলে মেয়েদের দান করো। সব কিছু ঈশ্বরের ইচ্ছা দেখতে, ঈশ্বরের পরিকল্পনা খুঁজতে আমাকে সাহায্য করো, আমার শ্রোতাদের সকলকে সাহায্য করো প্রভু। আমি তোমাকে ধন্যবাদ জানাই, আরাধনা করি, স্তুতি প্রশংসা করি, সব কিছুর প্রার্থনা করি পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমেন। হাঁটুবাদ করি, প্রভুর আশীর্বাদ গ্রহণ করি। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের আশীর্বাদ দান করেন, আমাদের সুরক্ষিত করেন, সবসময় কৃপার মধ্যে রাখেন পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে आमीन। आसमानी खुशी से भर दे मुझको, आसमानी खुशी से भर दे मुझको, दिल को तदरू बना, उतरा 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 हे रईबा उतरा, पाकरू मेरे दिल के अंदर, बन जाऊं मैं तेरा ये मंदिर, अपनी राह दिखा, उतरा उतरा